সেই সময়ের জেলখানা দেখুন, যখন কাউকে আটক করা হতো তখন এই জেলখানায় ভরা হতো। নারীরা পানি তুলছেন, ব্যবহার করছেন, এই ধরনের দৃশ্য ধারণের জন্য এই কূপটি কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখুন, আর্তগ্রুল সিরিজে কতবার দেখেছি এই তাঁবুটি। পরবর্তীতে এই তাঁবুটি ব্যবহার করেন ওসমান গাজী। হালিমা সুলতান হয়ে গিয়েছি আমি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা, কায়রা যখন যুদ্ধ জয় করে ফিরতেন তখন কিন্তু এখান থেকেই প্রথম এই দামামা বাজানো হতো। সত্যি আমার রক্ত যেন টকবক করছে, চোখে ভাসছে সেই দৃশ্যগুলো, যে আর্তগুল গাজী টকবক করে ঘোড়া ছুটিয়ে এসে থেমেছে তার তাঁবুর সামনে। ঠিক এই মুহূর্তে নিজেকে যেন আর্তগুল গাজী মনে হচ্ছে। উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার কারিগর আর্তগ্রুল গাজী ও তার সন্তান ওসমান গাজীর জীবন ও সংগ্রামকে ভিত্তি করে নির্মিত টিভি সিরিয়াল দিরিলিস আর্তগ্রুল ও কুরুলুস ওসমান বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। চমকপ্রদ কাহিনী বিন্যাস ও বলিষ্ঠ চরিত্র তৈরির পাশাপাশি এই সিরিয়ালের সেটও দুর্দান্ত। বিশেষ করে যাযাবর কায়ী বসতির তাঁবুঘরের দৃশ্যগুলো দর্শকদের বিমোহিত করে রেখেছে। তুরস্ক নিয়ে ভিডিও তৈরি শুরু করার পর থেকেই অগণিত বাংলাদেশি দর্শক আমাকে অনুরোধ করেন আমি যেন তাদেরকে দিরিলিস আর্তগ্রুল ও কুরুলুস ওসমানের শুটিং স্পট বা সেট দেখাই। ব্যক্তিগতভাবে আমি নিজেও এ নিয়ে বেশ আগ্রহী ছিলাম, তাই তো আজ রওনা দিলাম সেই সেটের পথে। বন্ধুরা, আমরা সুলতান আহমেদ এলাকা থেকে বের হলাম। আমি মামুন ভাই, সুরভি। আজকে আমরা তিনজনে মিলেই দেখব কুরুলুস ওসমান এবং দিরিলিস আর্তগুলের শুটিং স্পট। আমরা তিনজনই ব্যাপক উচ্ছ্বসিত যে এত জনপ্রিয় টিভি সিরিয়াল, সেটার সেট দেখব, সেটের পাশাপাশি তাদের ইতিহাসও একটু জানাবো। এটা একটা বিরাট অভিজ্ঞতা আমাদের জন্য। আর যারা দিরিলিস আর্তগুল কিংবা কুরুলুস ওসমান দেখেছেন তারা এটাতে খুব মজা পাবেন। তো আমরা ইস্তাম্বুল শহরের সেই রিভা এলাকা, এটা আমরা এখন অবস্থান করছি ইউরোপিয়ান সাইডে, সুলতান আহমেদ এলাকা আগেও বলেছি। আর আমরা যাচ্ছি এশিয়ান সাইড এলাকার একেবারে সমুদ্র তীরবর্তী একটি গ্রাম রিভা। সেই গ্রামেই এই সেটটি নির্মাণ করা হয়েছিল সেই সময়। এখন পর্যন্ত শুটিং চলছে। আর্তগুলের শুটিং শেষ হয়ে গেছে, কুরুলুস ওসমানের শুটিং এখনও শেষ হয়নি, এটি চলমান রয়েছে। আমরা গিয়ে যদি সম্ভব হয় শুটিংটাও দেখব। মোহন ভাই, জি ভাই, এই দিরিলিস আর্তগুল কুরুলুস ওসমান তুরস্কেও তো ব্যাপক জনপ্রিয়, তাই না? হ্যাঁ অবশ্যই। এদের সেট দেখার ইচ্ছা আপনার ছিল কিনা? আমার ইচ্ছা ছিল অবশ্যই, মানে যাওয়া হয়নি আসলে, তো আজকেই প্রথম যাচ্ছি। আমাদের মতো আপনারাও যারা এই দিরিলিস আর্তগুল কিংবা কুরুলুস ওসমানের শুটিং সেট দেখতে চান তারা কিন্তু চলে আসতে পারেন, মামুন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি কিন্তু ব্যবস্থা করে দেবেন কিভাবে যাবেন, ঘুরবেন, দেখবেন। ট্রাম চলছে, দুর্দান্ত গতির ট্রাম, খুব সুন্দর লাগে এখানকার ট্রামগুলো। আমরা ট্রামে করে কিছু পথ যাব, তারপরে মেট্রোতে যাব, তারপরে আমাদের যেতে হবে ট্যাক্সিতে করে। আমরা সুলতান আহমেদ ট্রাম স্টেশনে অপেক্ষা করছি। এখান থেকে ট্রামে করে আমরা সিরকেজিতে যাব না ভাই? হ্যাঁ, সিরকেজিতে যাব।
সিরকেজিতে নেমে সেখান থেকে আমরা মেট্রোতে উঠব। ট্রাম থেকে আমরা সিরকেজি স্টেশনে নেমে পড়লাম। এবার হাঁটা দিলাম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনের দিকে। এই যে মেট্রো স্টেশনে যাচ্ছি, এর আগে একবার মামুন ভাইয়ের সাথে আমি এসেছিলাম, যখন এশিয়ান সাইডে গিয়েছিলাম মেজর ভাইদের বাসায়। আমি অবাক হয়েছিলাম যে এটা কত গভীরে। আজকে আপনাদের দেখাবো, তখন সেই সময় ভিডিও করিনি, আজকে আপনাদের দেখাচ্ছি যে এই মেট্রো স্টেশনটা অনেক গভীরে। দেখুন আন্ডারগ্রাউন্ডে এখন আমরা ধীরে ধীরে চলে যাব। কার্ড স্ক্যান করে অর্থাৎ পেমেন্ট দিয়ে ঢুকে পড়লাম। আমাদের আরও নিচে নামতে হবে। এই যে দেখুন ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে এই মেট্রো স্টেশন, সে কারণেই আমি অবাক হয়েছিলাম যে এর আগে এত গভীরে আমি কোনো মেট্রোতে উঠিনি। জানি না এটা কত মিটার নিচে, একেবারে পাতালপুরিতে এসেছি। এসে এইরকম এত বাতাস পাচ্ছি, আমার কাছে অবাক লাগছে। মামুন ভাই বললেন যে মেট্রো যখন আসে তখন সামনে অনেক বাতাস ঠেলে নিয়ে আসে, তখন স্টেশনের মধ্যে এটা ঢুকে যায়। সত্যি এই মেট্রো স্টেশনটি যেন একেবারে পাতালপুরিতে নির্মাণ করা হয়েছে। নামতেই আছি নামতেই আছি। অবশেষে আমরা একেবারে নিচের স্তরে নেমে এলাম। ভূগর্ভে নির্মাণ করা হয়েছে এই বিরাট প্ল্যাটফর্ম। কিছুক্ষণের মধ্যেই চলে এলো মেট্রো। আমরা ঝটপট উঠে পড়লাম একটি কোচে। বলে রাখি, এই মেট্রোটি বসফরাস প্রণালীর তলদেশ দিয়ে এখন চলে যাবে সাগরের ওপারে এশিয়ান সাইডের উস্কুদার স্টেশনে। উস্কুদার স্টেশনে আসতে খুব বেশি সময় লাগলো না। আন্ডারগ্রাউন্ড থেকে চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম উপরে। বন্ধুরা, আমরা একবারে সমুদ্রের তলদেশ দিয়ে কিন্তু এই মেট্রোতে করে উস্কুদার আসলাম। এই যে সমুদ্রের ওপারে দেখতে পাচ্ছেন ইস্তাম্বুল শহরের বিরাট বিরাট ভবন। এখান থেকে আমরা ট্যাক্সিতে যাওয়ার চেষ্টা করব সেই রিভা গ্রাম। বন্ধুরা, আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি। এখন সরাসরি আমরা চলে যাচ্ছি আর্তুগুল গাজীর সেই শুটিং স্পটে। উস্কুদার শহর পেরিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম রিভা গ্রামের দিকে। সেই গ্রামের পাহাড়ের ঢালেই নির্মাণ করা হয়েছে শুটিং সেট। এখান থেকে রিভা গ্রামের দূরত্ব প্রায় 34 কিলোমিটার। বন্ধুরা, টার্কিশ এয়ারলাইন্সের ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে আসতে পারবেন দিরিলিস আর্তুগ্রুলের সেট। বিশ্বের যে কোনো গন্তব্যে ভ্রমণের সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর 6 ঘন্টার বেশি কিংবা 20 ঘন্টার কম ট্রানজিট থাকে, তাহলে সেই যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে আর্তুগ্রুল গাজীর সেট দেখে আবার পরবর্তী ফ্লাইটের আগেই এয়ারপোর্টে পৌঁছে দেবে টার্কিশ এয়ারলাইন্স। ট্রান্সপোর্ট, গাইড, এন্ট্রি ফি, খাবার সহ সবকিছুই বহন করবে এয়ারলাইন্স। বলে রাখি, শুধু আর্তুগ্রুল সেট নয়, ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের আওতায় বসফরাস ক্রুজ সহ ইস্তাম্বুলের দর্শনীয় ও ঐতিহাসিক সব জায়গা ঘুরে দেখতে পারেন একদম বিনা খরচায়। রিভা গ্রামে যাওয়ার পথটাও দারুণ। সবুজে ঘেরা পাহাড়ি জনপদ আর জনজীবনের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। আমরা শুটিং স্পটের কাছাকাছি চলে এসেছি, খুব ভালো লাগছে। এই মুহূর্তে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর নীলাভ জল দেখতে পাচ্ছি আর সবুজ পাহাড়। আর্তুগ্রুল গাজীর সেটের কাছাকাছি চলে আসছে, কেমন লাগছে? খুবই এক্সাইটেড লাগছে, মানে খুবই ভালো লাগছে যে টিভি সিরিজটা এত দিন ধরে দেখছি আমি। প্রায় সিজন 3ও প্রায় শেষ করে ফেলেছি। তো সেই জায়গায় যাচ্ছি, একটা স্বপ্নের মতো
লাগতেছে আমার কাছে, খুবই ভালো লাগছে। এটা মানে ফিলিংস বলে বোঝাতে পারবো না। তো এটা তো খুবই জনপ্রিয় এখন, যেহেতু আর্তুগরুল গাজীর শুটিং তো অনেক আগে শেষ, এখন কুরুলুস ওসমানের শুটিং চলছে। এটা যদিও আমার দেখা হয়নি, তবে এটাও জনপ্রিয় টিভি সিরিজের মধ্যে একটি। এবার আমাদের গাড়ি থামলো টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে টিকিট কেটে যেতে হবে ভেতরে। এই যে টিকিট কাটলাম এখান থেকে, পার হেড $75 করে ক্রেডিট কার্ডে পেমেন্ট করলাম। দেখুন এটাই টিকিট কাউন্টার। আর এটাই এই যে একটা শাটল গাড়ি, এই টিকিটের সাথে ইনক্লুড, কিন্তু এই যে গাড়িতে করে নামায় দিয়ে আসবে সব কিছু। আমি ভিতরেই উঠেছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে সামনে সিটে যেতে পারবো কিনা। উনি বললো আসো আসো আসো। এই যে সামনে আসলাম, থ্যাংক ইউ। আসলে সামনে থেকে ভালো ভিডিও ধারণ করতে পারবো, সেই কারণেই সামনে আসলাম। মামুন ভাই আর সুরভি বসে রয়েছে, সামনে টেবিল তাদের। এই গাড়িগুলো আসলে খুব সুন্দর। ওয়াও, এই যে সেট অনেকটা দেখা যাচ্ছে এখান থেকে। ও দারুণ বন্ধুরা, দেখুন এই যে সেট, এটা প্রাসাদের অংশের শুটিং এখানে হয়। এরপরে দেখুন ওই যে বাজার টাজার সব কিছু এখানে রয়েছে। কি যে দারুণ লাগছে, কি অসাধারণ সেট। এই যে দেখুন গাড়ির ভিতর থেকে দেখছি ইনি খুব আন্তরিক আমাকে দেখাচ্ছেন। বন্ধুরা দেখুন এই যে বিভিন্ন ধরনের স্থাপনা, এই স্থাপনাগুলো আপনারা বিভিন্ন দৃশ্যে দেখেছেন, দারুণ লাগছে আসলে। এটি শুটিং স্পট কিন্তু একটা জনপদের মতো করে তৈরি করা হয়েছে, যেখানে প্রাসাদ আছে, দুর্গ আছে, তাঁবু আছে, সব কিছু আছে। কি অসাধারণ। আমাদেরকে নামিয়ে দেওয়া হলো গাড়ি থেকে, এবার হেঁটে হেঁটে আমাদের ঘুরতে হবে। একজন আমাদের সাথে কোঅর্ডিনেট করছেন এখানকারই, উনি সম্ভবত নির্দেশনা দেবেন আমাদেরকে। ওই যে এখানে ম্যাপ রয়েছে যে কোথায় কি রয়েছে, এখানে সব কিছু দেখতে পাবেন। So I suggest you to start with the Kayo bus. Can I see your tickets? কুরুলুস ওসমানের সিজন 6-এর শুটিং চলছে এই যে উপরে, এইদিকে এদিকে যেখানে শুটিং চলছে সেখানে আমাদের আপাতত যেতে দিচ্ছে না। দেখি পরবর্তীতে রিকোয়েস্ট করে যাওয়া যায় কিনা, সম্ভবত দেবে না। এখানে এই শুটিংটা চলছে কুরুলুস ওসমানের। আর এদিকে যে কুরুলুস ওসমান এবং আর্তুগরুল গাজীর যে সেটগুলো ছিল এই পাশে, সেদিকে আমরা এখন ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো। আর এ পাশে কিছু ভবন রয়েছে দেখুন, এগুলো কিন্তু কুরুলুস ওসমান, আর্তুগরুল গাজী বিভিন্ন যে সিরিয়াল, বিভিন্ন পর্বে এগুলো দেখানো হয়েছে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। যারা আপনারা আর্তুগরুল গাজীর সিরিয়াল দেখেছেন, কুরুলুস ওসমান সিরিয়াল দেখছেন, তাদেরকে কিছু মনে পড়ছে, মিল পাচ্ছেন? দেখুন সারি সারি তাঁবু, সেই গেট, আর এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো তো আমরা প্রত্যেকটা সিজনেই দেখেছি। তারা মালামাল, বিভিন্ন পণ্য দ্রব্য যে ক্যারি করতেন, বহন করতেন, তার জন্য এসব গাড়ি ব্যবহার করা হতো। সেই একটি গাড়ি এখানে রাখা হয়েছে, শুটিংয়েরই গাড়ি। এগুলো কিন্তু অনেক পর্বে আমরা দেখেছি। শুরু এই গাড়ি দেখে কিছু মনে হচ্ছে? এই গাড়ি দেখেই তো আমি থেমে গেলাম। এই গাড়িতে ওনারা মালামাল বহন করতো, সিরিজে দেখেছি। আবার সেই সাথে যখন ছদ্মবেশ ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, লুকিয়ে গোপনে এইগুলাকে ছদ্মবেশ ধরে রাখতো, ঢেকে রাখতো, সেভাবে নিয়ে যেত সামনে ফেলে। আর শত্রুদের সামনে যে সব উল্টে ফেলে দিয়ে বেরিয়ে আসতো। পিছনের সেটগুলা সেই তাঁবুর কথা মনে পড়ছে। আর এখানে তো এখন কুরুলুস ওসমানের শুটিং চলছে, মানে সিজন 6-এর শুটিং এখান থেকে এই পর্যন্ত রানিং চলছে, এখনো চলছে। আমরা চাইলে দেখতে পারি যদি উনাদের বলি। তো এটা ফিলিংটাই অন্যরকম যে শুটিং চলছে, সেখানে আমরা অবস্থান করছি। চাইলে দেখতে পারবো এরকম না, ওনারা দেখতে দিতে চাইলে দেবেন না সম্ভবত, মনে হয় না দিবে, কারণ ওই জায়গায় তো ওরা শুটিং করছে। কাই গোষ্ঠী, যাযাবর গোষ্ঠীগুলো যেখানে থাকতো, সেই তাঁবুগুলো এই যেখানে তৈরি করা হয়েছে। আর এই তাঁবুগুলোর বাইরে যে গোষ্ঠীতে প্রবেশের আগে যে গেট, এই যে দেখুন খুব সুন্দর প্রবেশদ্বার, এদিক দিয়ে ঘোড়া ছুটিয়ে টকবক করে ভিতরে ঢুকতেন।
আর্তুগরুল গাজী কিংবা কুরুলুস ওসমান। শুটিং স্পটের অর্থাৎ তাদের যে বসতি, এই যে পাশে একটি বসতি, ওই পাশে আরেকটি বসতি, এই বসতিতে প্রবেশের আগেই বিরাট একটি রেস্টুরেন্ট দেখতে পাবেন। এই রেস্টুরেন্টের নাম দেয়া হয়েছে সৌগুত কাভেসি। সৌদ হচ্ছে এমন একটি জায়গা যেখানে আর্তুগরুল গাজীর কবর রয়েছে, যেটা আর্তুগরুল গাজীর স্মৃতি রয়েছে সেই শহরে অনেক। আবার এইদিকে দেখুন হানলি বাজার। আর্তুগরুল সিরিজ যারা দেখেছেন, হানলি বাজার ছিল গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটা এক সময় সেই সময়ে টেম্পলারদের দখলে ছিল। পরবর্তীতে আর্তুগরুল গাজী সেটি দখল করে নিয়েছিলেন। এই হানলি বাজার দখলের মধ্য দিয়েই কিন্তু আর্তুগরুল গাজীর যে উত্থান, সেই উত্থান পর্বের শুরু হয়। আপনারা যারা আসবেন তারা শুরুতে এই বসতিগুলো ঘুরে দেখার আগে এখানে বসে চা, কফি কিংবা বিভিন্ন খাবার খেতে পাবেন। বিরাট রেস্টুরেন্ট। টার্কিশ চা খাওয়ার পর আমাদের কাছে কোনো বিল নেওয়া হলো না। তারা বললেন অতিথি হিসেবে আমাদের চা পরিবেশন করা হয়েছে। তাঁবুগুলোর কাছে আসতেই আমাদের স্বাগত জানালেন দিরিলিস আর্তুগরুলে অভিনয় করা আলপরা। We are waiting all of you. Bangladesh, we are waiting of you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি দিরিলিস আর্তুগরুলে অভিনয় করেছেন এবং কুরুলুস ওসমানেও অভিনয় করছেন। আমরা তাকে দেখেছি কিন্তু স্ক্রিনে, আর সরাসরি দেখতে পেয়ে কি যে ভালো লাগছে। তিনি একজন আলপ হিসাবে অভিনয় করেছেন। আল্লাহু আকবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার। Welcome. Bangladesh, most welcome. We are waiting of you. ওকে, থ্যাংক ইউ। কি যে ভালো লাগলো দেখুন, এখানে আসার পরপরই আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যারা এই সিরিয়ালে অভিনয় করেছিলেন তাদের সঙ্গে, তাদের দুইজনের সঙ্গে। তারা খুবই আন্তরিক, তারা বিভিন্ন এখানে দায়িত্বে রয়েছেন, এখনও শুটিংয়ে তারা অভিনয় করছেন। অভিনয়ের ফাঁকে ফাঁকে এখানে যারা দর্শনার্থীরা আসছেন তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাচ্ছেন। এটা খুবই দারুণ লাগলো। আমার পরিচয় জানতে পেরে দেখা করতে এলেন এই সেটের একজন দায়িত্বশীল কর্মকর্তা। এখন এই যে সাইটটি রয়েছে, শুটিং সাইট, আর্তুগরুল গাজীর সেট, তারপরে হচ্ছে ওসমান গাজীর সেট, সব কিছু ঘুরে দেখাবেন। হোয়াট ইজ ইওর নেম ব্রাদার? Gökhan, জোখান। তিনি এখানকার ট্যুরিজম coordinator. I'm tourism coordinator. ট্যুরিজম কোঅর্ডিনেটর। তিনি খুবই ভালো, খুবই আন্তরিক। বলছে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, আসো। আমাদের জন্য খুবই ভালো হলো, আমরা সৌভাগ্যবান যে তার মতো একজন মানুষকে পেয়েছি। তিনি সব কিছু আমাদেরকে ঘুরে দেখাবেন, সব কিছু ভালো বুঝতে পারবো, আপনাদের দেখাতে পারবো। এই যে এদিক দিয়ে বসতিতে This ঢোকা side? যায়। প্রথমে এই যে তাঁবু দেখছি, অনেক বড় একটি তাঁবু এখানে যাচ্ছে। আর এই পাশে দেখুন, এই পাশের বসতি, অনেকগুলো তাঁবু একসাথে দেখতে পাচ্ছি। প্রথমে এই যে তাঁবুর কাছে আসলাম, সেই তাঁবুর ব্যাপারে আমাদের গাইড তিনি এখন আমাদেরকে বলবেন। দেখুন কত বড় তাঁবু। এই তাঁবু আমরা বিভিন্ন সময় দেখেছি কিন্তু। So here is the Ertuğrul base and Osman base tents. So we see these tents in this areas. Now we are using as a museums. What you will see, the clothings, the swords, I mean the war equipments and everything. We are just exhibit here for our guests. Please. ওকে, ওকে। কাই বসতির আরেকটি অংশে প্রবেশ করছি। এর মাঝে দেখুন সুন্দর একটি জলধারা বয়ে গেছে খালের মতো। এর উপরে কাঠের ব্রিজ, অসাধারণ লাগছে। আর ওইখানে বড় একটি তাঁবু দেখতে পাচ্ছেন। এই তাঁবুটি পরবর্তীতে নির্মাণ করা হয়েছে, এখানে শো দেখানো হয়। আগে এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন, ওই যে আর্তুগরুলের যে তাঁবু, এই তাঁবুর সামনে কিন্তু বড় জমায়েত হতো, কাই গোষ্ঠীর লোকজন এখানে আসতো, সেটা তো দেখেছেন। এখানেই কিন্তু হর্স শো হতো, যোদ্ধারা এসে এখানে বিভিন্ন কসরত করতেন, দেখাতেন। সেটা এখন এখান থেকে ওইখানে নেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে আমি সেটা দেখাবো আপনাদেরকে। আর এখানে দেখুন সেট রয়েছে, অনেক তাঁবু রয়েছে। এই যে তাঁবুটি দেখতে পাচ্ছেন, এটি আর্তুগরুল বে সিরিজে কিন্তু দুন্দার বের তাঁবু ছিল। দুন্দার বে হচ্ছেন আর্তুগরুল বের ছোট ভাই, তার তাঁবু এটা। তিনিও বীর যোদ্ধা ছিলেন। আর্তুগরুল বে যখন তার গোষ্ঠী ছেড়ে মানে একক সিদ্ধান্তে চলে আসছিলেন অন্য জায়গায়,
তখন তার সঙ্গে কিন্তু দুন্দার বে চলে এসেছিলেন আর্তুগরুলকে সমর্থন করে। দেখুন সেই দুন্দার বের তাঁবু এটি এখন ফটো সেশনের জন্য এখানে স্টুডিওর মতো করা হয়েছে। এই কায়দের পোশাক এখানে ভাড়া দেওয়া হয়, দিয়ে ছবি তুলে দেওয়া হয়, সেই কাজে এটি ব্যবহার করা হচ্ছে। চলুন এক ঝলক দেখিয়ে আনি কায় গোষ্ঠীর অন্যতম একজন বীর আর্তুগরুল বের ভাই দুন্দার বের তাঁবু। যারা আর্তুগরুল বে সিরিজ দেখেছেন এই তাঁবুতে বহুবারই কিন্তু দুন্দার বেকে দেখতে পেয়েছেন। দেখলেন দুন্দার বের তাঁবুতে ফটো সেশনের আয়োজন চলছে, কস্টিউম পরিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের পোশাক রয়েছে, সেগুলো পরে ছবি তোলার জন্য প্রিপারেশন নিচ্ছেন, ভিতরে ছবি তুলছেন। এই পোশাক পরে তারা বাইরে ছবি তুলবেন। আর এই যে দেখুন বারান্দা, এই তাঁবুর মধ্যে যে বারান্দা, এসব জায়গায় হাঁটাহাঁটি করতেন সেই সময় দুন্দার বে। দুন্দার বের তাঁবু দেখার পর ঘুরে ঘুরে দেখলাম পুরো কাই বসতি। তাদের তাঁবুগুলো দেখতে খুব ভালো লাগছে। এখানে ঘুরতে ঘুরতে মনে হচ্ছে যেন সেই সময়ে ফিরে গেছি আমি। দেখতে পাচ্ছেন কাই বসতির প্রধান গেট। যখনই তারা যুদ্ধ বিজয় করে ফিরতেন, ওদিক থেকে দামামাই বাজানো হতো বড় ঢোলের মতো, যেটি সেই দামামা বাজত ঢম ঢম করে। আর ঘোড়ার পিঠে চড়ে টকবক করে এই গেটের ভিতর দিয়ে আসতেন এই বসতির ভিতরে কায় সেনারা। কি যে লাগতো সেই দৃশ্য, সেই জায়গাটি দেখছি, সেই গেট দেখছি। এই গেটের উপরে দেখুন ওয়াচ টাওয়ারের মতো রয়েছে। কায় সেনারা উপরে থাকতেন, সার্বক্ষণিক নজরদারি করতেন যে শত্রুপক্ষ কেউ এদিকে আসছে কিনা, কিংবা কোনো ধরনের সন্দেহজনক কোনো কিছু তাদের চোখে পড়ছে কিনা। এখান থেকে দেখতে পেতেন যে কায় সেনারা ফিরে আসছেন পতাকা উঁচু করে। ঠিক সেই সময় এখান থেকে খবরটি পাঠিয়ে দেওয়া হতো, সেই সাথে সাথে দামামা বাজিয়ে গোটা গোষ্ঠীকে জানিয়ে দেওয়া হতো সবাই চলে আসুন, আমাদের সেনারা ফিরে আসছেন। সেই রকম একটি জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। আর দেখুন পিছনে কত তাঁবু, তাদের ব্যবহৃত এই যে গাড়িগুলো, এই গাড়িগুলোতে করেই কিন্তু তারা বিভিন্ন সময়ে তাদের উৎপাদিত পণ্য তো নিয়ে যেতেনই, যেরকম ধরেন যে তারা সারা বছর যে কার্পেট বুনন করতেন, সেই কার্পেটগুলো বিক্রির জন্য এরকম গাড়িতে তোলা হতো, তুলে বড় ক্যারাভান করে কিন্তু নিয়ে যাওয়া হতো। বন ভাই, জি কেমন লাগছে এখানে? আসলে খুবই ভালো লাগতেছে। আমি আসলে মানে দিরিলি শেরতুলটা আমার দেখা হয়নি এখনো। যদিও সুলতান সুলেমান দেখেছি, কিন্তু দিরিলি শেরতুলটা দেখা হয়নি। কিন্তু যদিও দেখি নাই, কিন্তু এখানে আসার পর সেট দেখার পর আমার খুবই ভালো লাগতেছে। মানে আমার একটা আগ্রহ চলে আসছে যে আমার এই এটা দেখা উচিত, দেখবো। বন্ধুরা, আপনারা কি তুরস্ক ভ্রমণের কথা ভাবছেন? আজই যোগাযোগ করুন বিশ্বস্ত ট্রাভেল অপারেটর তুর্কিস্টে ট্যুরসের সাথে। তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য সহ সব কিছু দেখে আসুন তুলনামূলক কম খরচে। কায় শিশুদের খেলার জন্য যে জায়গা, তাদের চিত্ত বিনোদনের জায়গা, দেখুন একটা পার্কের মতো কাঠ দিয়ে তৈরি। এটাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এসেছে সিরিয়ালে। আর এসব তাঁবু দেখুন, এসব তাঁবুতেই কিন্তু কায় জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করতেন। তারা দীর্ঘদিন, কখনো কখনো স্বল্প সময়ের জন্য এক একটি জায়গায় থাকতেন। যখন যে জায়গা সুবিধা মনে করতেন সে জায়গায় দলবল নিয়ে চলে যেতেন এবং সে জায়গায় তারা তাঁবু ফেলতেন, বসবাস করতেন। তারা গোষ্ঠীর নেতৃত্বের প্রতি সব সময়ই খুব অনুগত ছিল কায়রা। আর তাদের সুনাম ছিল তারা খুবই দক্ষ যোদ্ধা ছিলেন। কায়দের মতো যোদ্ধা সেই সময়ে ছিল না। শত্রুপক্ষও জানতো যে কায়দের একটি যোদ্ধা মানে তাদের পক্ষের, অর্থাৎ শত্রুপক্ষের ৩-৪ জনের সমান, কখনো কখনো 10 জনের সমান। তাদের যে আর্তুগরুল গাজী এবং সেই সময়ে যে আরও অনেক যোদ্ধা ছিল, তাদের ব্যাপক সুনাম ছিল কায়দের। শো শুরু হয়ে যাবে, সে এক দারুণ শো।
শো দেখতে সবাই চলে যাচ্ছেন, আমরাও যাচ্ছি। প্রদর্শনীর জন্য দারুণভাবে তৈরি করা হয়েছে এই তাঁবুটি। চারপাশে দর্শকদের বসার জন্য গ্যালারি তৈরি করা হয়েছে, আর মাঝখানে প্রদর্শনী মঞ্চ। কুরুলুস ওসমানের কিছু দৃশ্য অভিনয়ের মাধ্যমে আমাদের দেখানো হবে। ওসমান গাজীর বীরত্বগাথা চমৎকারভাবে তুলে ধরা হচ্ছে এখানে। সেই সাথে ঘোড়া ছুটিয়ে কাইবীরদের বিভিন্ন কসরত দুর্দান্ত লাগলো। ওসমান গাজীর পাশাপাশি তাঁর সহধর্মিনী বালা খাতুনের বিভিন্ন কর্মকাণ্ডও দেখানো হয় বালা খাতুনের সাথে তাঁর প্রেমময় মুহূর্ত। প্রায় আধা ঘন্টার এই শো দেখে অভিভূত হয়ে গেলাম আমরা। ও মাই গড, কি একটা শো দেখলাম, সত্যি একটা দুর্দান্ত, অসাধারণ, এটা কল্পনারও অতীত। কি দারুণ একটা শো, খুবই ভালো লাগছে। আর যারা পারফর্ম করলেন তাদের সাথে ছবি তুলছেন, দেখুন এই কিছুক্ষণ আগে ঘোড়ায় চড়ে পারফর্ম করলেন ইনি, খুব দুর্দান্ত, এটা অসাধারণ। আর সবার মতো আমি আর সুরভিও অভিনেতাদের সাথে ছবি না তুলে থাকতে পারলাম না। এবার আমাকে অফার করা হলো ঘোড়ার পিঠে চড়ার জন্য। আমি তো বেজায় খুশি। ঘোড়ার পিঠে উঠেছি, নিজেকে কাই যুবক মনে হচ্ছে। দেখুন আর্তুগুল গাজী, ওসমান গাজীর তাঁবু, এর সামনে দাঁড়িয়ে রয়েছি ঘোড়ায় চড়ে, বাঙালি যুবক, কিন্তু ঘোড়াটি হচ্ছে তুর্কিশ। হ্যাঁ, আর এসে এমন একটি সেটের সামনে ঘোড়ার পিঠে উঠেছি, সত্যি আমার রক্ত যেন টকবক করছে, চোখে ভাসছে সেই দৃশ্যগুলো, যে আর্তুগুল গাজী টকবক করে ঘোড়া ছুটিয়ে এসে থেমেছে তার তাঁবুর সামনে। ঠিক এই মুহূর্তে নিজেকে যেন আর্তুগুল গাজী মনে হচ্ছে। আমার ইউটিউব চ্যানেলটি দেখে কর্তৃপক্ষ খুব খুশি হয়। শেষ মুহূর্তে তারা আমাকে কুরুলুস ওসমান চরিত্রের সেই বুরাকের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন, কিন্তু আজ বুরাকের ডে অফ থাকায় তিনি শুটিংয়ে আসেননি। বিষয়টি জানতে পেরে আফসোস হলো বেশ। আর্তুগরুল গাজীর সেট দেখে শেষ বিকেলে আমরা ফিরতে শুরু করলাম। গাড়িতে ওঠার আগে সেটের আরো কিছু স্থাপনা দেখে নিলাম এক ঝলক। আসলে এখানে শুটিংয়ের জন্য আস্ত শহর গড়ে তোলা হয়েছে, সেগুলো আজ ঘুরে দেখার সময় পেলাম না। পরবর্তীতে আবারও কখনো এখানে এলে সবকিছু দেখানোর চেষ্টা করব। ফেরার সময় পাহাড়ের ঢালে কুরুলুস ওসমানের শুটিংয়ের ইউনিট দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। বন্ধুরা, ইস্তাম্বুলে ঘুরতে এলে এই শুটিং সেটটি ঘুরে দেখতে ভুলবেন না।